একটি সুখী পরিবারের সংগ্রামের গল্প। এক টুকরো স্বর্গের গল্প। শান্তিপুর নামের এক গ্রামে এক প্রান্তে অপূর্ব ও প্রিয়াঙ্কার ছোট্ট কিন্তু ভালোবাসা ভরা সংসার। অপূর্ব গ্রামের উচ্চ বিদ্যালয়ে সামান্য বেতনে শিক্ষকতা করেন, আর প্রিয়াঙ্কা ঘরে সেলাই করে এবং নকশি কাঁথা বনে কিছু অতিরিক্ত রোজগার করেন। তাদের একমাত্র সন্তান আয়ুষ খুবই মেধাবী। অভাব থাকলেও তাদের বাড়িতে সবসময় আনন্দের কলরব শোনা যেত। অপূর্ব ও প্রিয়াঙ্কা মনে করতেন তাদের সবচেয়ে বড় সম্পদ হলো তাদের পারস্পরিক বিশ্বাস, ভালোবাসা এবং আয়ুষের উজ্জ্বল ভবিষ্যৎ। তাদের জীবন ছিল সরল, কঠোর পরিশ্রমে ভরপুর, কিন্তু একে অপরের প্রতি ভালোবাসা তাদের সব কষ্ট ভুলিয়ে দিত। অপূর্ব প্রায় বলতেন, আমাদের সুখ টাকার উপর নয়, মনের জোরের উপর নির্ভর করে। অন্ধকার ঘনায় যেন সুখ ক্ষণস্থায়ী। একদিন সকালে অপূর্ব যখন স্কুলে যাচ্ছিলেন, হঠাৎ সাইকেল থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পা ভেঙে যায় এবং মাথায় আঘাত লাগে। ডাক্তার জানান অপারেশনের প্রয়োজন এবং এর জন্য অনেক টাকার দরকার, যা তাদের সাধ্যের বাইরে। অপূর্বের স্কুল কর্তৃপক্ষ সাময়িক সাহায্য করলেও তা চিকিৎসার খরচের তুলনায় কিছুই ছিল না। অপূর্বের চাকরি অনিশ্চিত হয়ে পড়ে। হাতে জমানো সামান্য অর্থ দ্রুত শেষ হয়ে গেল। প্রিয়াঙ্কা ভেঙে পড়লেন না, তিনি আয়ুষকে বুকে জড়িয়ে প্রতিজ্ঞা করলেন যে কোনো মূল্যে স্বামীকে সুস্থ করবেন। তাদের জীবনে যেন হঠাৎ করেই গভীর অন্ধকার নেমে এলো। বাড়ির চারপাশে পাওনাদারের আনাগোনা শুরু হলো এবং গ্রামের পরিচিতরা মুখ ফিরিয়ে নিতে শুরু করলো। লড়াইয়ের ময়দানে একলা নারী এই কঠিন সময়ে প্রিয়াঙ্কা একাই সংসারের হাল ধরলেন। তিনি দিনরাত পরিশ্রম করতে শুরু করলেন। তিনি আরো বেশি করে সেলাই ও নকশি কাঁথা তৈরি করতে লাগলেন। রাত জেগে চোখের নিচে ক্যালি ফেলে তিনি সুই সুতোয় বুনে চললেন আশা। গ্রামে কিছু বিশ্বস্ত প্রতিবেশীর কাছ থেকে তিনি অল্প সুদে ঋণ নিলেন। প্রিয়াঙ্কা দেখলেন গ্রামে এই কাজের উপযুক্ত দাম পাওয়া যাচ্ছে না। তাই তিনি প্রতি সপ্তাহে কঠিন পথ পাড়ি দিয়ে শহরে হেঁটে যেতেন। ভালো দামে তার জিনিস বিক্রি করতেন। শহরে কঠোর ব্যবসায়ীদের সঙ্গে দামাদামি করতে গিয়ে অনেক সময় অপমানিত হতে হতো, কিন্তু অপূর্বের মুখ মনে করে তিনি সব সহ্য করতেন। প্রিয়াঙ্কা তার সব কষ্টের মাঝেও আয়ুষের পড়াশোনা থামতে দেননি। তিনি ছেলেকে সাহস যোগাতেন এবং বলতেন, বাবা, আমরা লড়ছি, আর একদিন আমরা ঠিকই জিতবো। তুমি শুধু মন দিয়ে পড়াশোনা করো। অপূর্ব বিছানায় শুয়ে স্ত্রীর এই অমানবিক পরিশ্রম দেখে আর নীরবে চোখের জল ফেলতেন। তিনি নিজেকে অক্ষম মনে করতেন, কিন্তু প্রিয়াঙ্কার মুখের দিকে তাকালে এক নতুন করে বাঁচার প্রেরণা পেতেন। ছোট্ট কাঁধে বড় দায়িত্ব। আয়ুষ মাত্র 12 বছর বয়স হলেও বুঝতে পারছিল তার বাবা মায়ের উপর কি পরিমাণ চাপ। সে একদিন মায়ের কাছে বায়না ধরল, সে পড়া ছেড়ে দেবে এবং একটি চায়ের দোকানে কাজ করবে। প্রিয়াঙ্কা চিৎকার করে বললেন, না আয়ুষ, এটা আমাদের শেষ সম্বল। তোমার পড়াশোনা বন্ধ হবে না। তবে আয়ুষ গোপনে অন্যভাবে সাহায্য করতে শুরু করলো। সে তার চেয়ে ছোট ক্লাসের 2জন ছাত্রকে অল্প টাকায় পড়ানো শুরু করলো। তার সবচেয়ে প্রিয় গল্পের বইগুলো সে বিক্রি করে দিল। সে মায়ের অবর্তমানে বাবার সেবা করত এবং ঘর গোছাতো। একদিন প্রিয়াঙ্কা দেখেন আয়ুষ গভীর রাতে তার জমানো কয়েনগুলো বাবার ঔষধের বাক্সে রেখে আসছে। মা ছেলে দুজনের নিঃশব্দে একে অপরের চোখে তাকালেন। সেই রাতে প্রিয়াঙ্কা ছেলেকে বুকে টেনে নিয়ে বললেন, তোমার মন অনেক বড় বাবা। আমাদের এই সংগ্রাম শুধু চিকিৎসার জন্য নয়, আমাদের পরিবারের বন্ধন আরো শক্ত করার জন্য। প্রায় 1 বছর এই সংগ্রাম চলল। অনেক ধার দেনা হলো, কিন্তু প্রিয়াঙ্কার অক্লান্ত চেষ্টায় এবং আয়ুষের ত্যাগে অপূর্বের সফল অপারেশন হলো। অপারেশনের পর অপূর্বের পুরোপুরি সুস্থ হতে আরো সময় লাগছিল, কিন্তু তিনি বিছানায় শুয়ে নতুন করে কিছু করার পরিকল্পনা করতে লাগলেন। তিনি দেখলেন প্রিয়াঙ্কার তৈরি নকশিকাঁথা শহরে খুব সমাদর পাচ্ছে। অপূর্ব প্রিয়াঙ্কাকে বললেন, আমরা আর শুধু বিক্রি করব না, আমরা একটা ছোট স্বনির্ভর দল তৈরি করব। গ্রামের আরো কিছু গরিব মহিলাকে সেলাই শিখিয়ে তাদের তৈরি পণ্যগুলো একসঙ্গে শহরের বাজারে বিক্রি করব। প্রিয়াঙ্কার উদ্যোগে গ্রামের 8জন মহিলাকে নিয়ে গঠিত হলো আলোর ঠিকানা স্বনির্ভর দল। অপূর্ব ফোনে শহরের পরিচিতদের সঙ্গে যোগাযোগ করে তাদের পণ্যের জন্য বড় অর্ডার জোগাড় করতে শুরু করলেন। আলোর ঠিকানা দ্রুত সফল হলো। তাদের কাঁথা, শাল এবং জামাকাপড় স্থানীয় বাজারে প্রচুর চাহিদা পেল। অপূর্ব কিছুটা সুস্থ হয়ে দলের হিসাব নিকাশ এবং বিপণনের দায়িত্ব নিলেন। প্রিয়াঙ্কা হলেন দলের প্রধান কারিগর এবং প্রশিক্ষক। গ্রামের গরিব মহিলাদের মুখেও হাসি ফুটল, কারণ তারা স্বাবলম্বী হওয়ার পথ খুঁজে পেল। 1 বছর পর সব ঋণ পরিশোধ হয়ে গেল। তাদের ভাঙা বাড়িটি মেরামত করা হলো। সবচেয়ে আনন্দের খবর হলো আয়ুষ তার বোর্ড পরীক্ষায় প্রথম হলো। ফলাফলের দিন অপূর্ব, প্রিয়াঙ্কা ও আয়ুষ নিজেদের নতুন বাড়িতে বসে একসঙ্গে চা খাচ্ছিল। অপূর্ব আয়ুষকে বুকে টেনে নিয়ে বললেন, বাবা, এই সাফল্য শুধু তোমার ফলাফলের নয়, এটা আমাদের পরিবারের ভালোবাসার ফসল। আমরা প্রমাণ করেছি সুখের অর্থ শুধু টাকা নয়, বরং কোনো পরিস্থিতিতে একে অপরের পাশে থাকা। আমাদের সংগ্রাম শেষ হয়েছে, কিন্তু আমরা বন্ধন আরো শক্তিশালী হয়েছে। আজ অপূর্ব শিক্ষকতা করেন, তবে এখন তিনি গ্রামের স্বনির্ভর দলগুলোর প্রধান পরামর্শদাতা। প্রিয়াঙ্কার আলোর ঠিকানা এখন একটি পরিচিত ব্র্যান্ড।
তাদের ঘরে আর অভাবের ছায়া নেই, আছে শুধু প্রশান্তি ও ভালোবাসা। তারা বুঝেছেন সত্যিকারের সুখী পরিবার হলো তারা, যারা একসঙ্গে সংগ্রাম করে, একে অপরের উপর ভরসা রাখে আর শত কষ্টের মধ্যেও ভালোবাসার আলো নিভতে দেয় না। তাদের এই সংগ্রাম শুধু তাদের পরিবারের গল্প নয়, এটি হলো ভালোবাসার শক্তিতে জীবনযুদ্ধে জয়ী হওয়ার এক অনুপ্রেরণামূলক কাহিনী। এই গল্পের মাধ্যমে একটি সুখী পরিবারের প্রতিকূলতার মুখে অবিচল থাকা, ত্যাগ স্বীকার ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে চূড়ান্ত বিজয়ের লাভ ফুটিয়ে তোলা হয়েছে।